Hello and welcome my dear students to Infinity Maths Academy. This is your Rehan sir. So today again I am going to solve another WBJE 2000 I think it's 2008 PYQs on differential equation. So I forgot to write the year. So this particular question came on WBJE 2008 right. সো আজকের এই প্রবলেমটা আমি সলভ করব তোমাদের জন্য এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপচুয়াল প্রবলেম। হয়তো এটা বোঝাতে গিয়ে একটু বেশি সময় লাগবে, লেকচারটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আমি বলছি যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় উইদিন 5 সেকেন্ডস তুমি অপশানটাকে ঠিক করে দেবে এবিসিডির মধ্যে কোনটা কারেক্ট হবে। ইট উইল টেক হার্ডলি 5 সেকেন্ডস টু মার্ক দ্য কারেক্ট অপশান যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এই 5 সেকেন্ডসে যেটা মার্ক করার যে অ্যাবিলিটি, যে ক্যাপাবিলিটি, তার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি হয়তো বেশি সময় নিতে পারি। সো এই ভিডিওটা 20 মিনিটসও লেন্দি হতে পারে, তো তোমরা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের শেষে আমি আরও অনেক কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। সো আর বেশি দেরি না করে সলিউশনটাকে দেখা যাক। সো প্রশ্নটা হচ্ছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইজ। সো এখানে দেখো ইকুয়েশনটা গিভেন দেয়নি, সেই ইকুয়েশনটা কি যেভাবে জেনারেট হবে, সেই ইকুয়েশনটা যে আমরা ক্রিয়েট করব তার একটা স্টেটমেন্ট বলে দিয়েছে। সো এইখান থেকে আগে তো আমরা ইকুয়েশনটাকে লিখে ফেলি, তারপরে আমি অপশান এবিসিডির মধ্যে মার্ক করবো যে কোনটা কারেক্ট হবে। সো বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সিস ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। তাহলে তো আমি দুটো আগে অ্যাক্সিস ড্রই করে ফেলি। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। অ্যাক্সিসের নাম মার্ক করে দিলাম এক্স অ্যান্ড ওয়াই। এইবারে বলেছে প্রশ্নে কি সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। সো লেটস আমি সেই অ্যাক্সিসটা আমি ধরে নিচ্ছি এইটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। আর সেই প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলাটা তাহলে দেখতে কেমন হবে? প্যারাবোলাটাকে দেখতে কিছুটা এরকম হবে। এবার এই প্যারাবোলাটা স্পেসে যে কোনো জায়গায় মুভ করতে পারে। অ্যাক্সিস মানে কি, যেটা ভার্টেক্স, এই যে এটাকে একটু সরিয়ে দিই, এটা হ্যাঁ এইখানে মাঝামাঝি রাখি, ঠিক আছে। এবার এই পয়েন্টটা কী হবে? এই পয়েন্টটাকে আমরা ভার্টেক্স বলি। ভার্টেক্স দিয়ে পাস করে অ্যাক্সিসটা এবং প্যারাবোলাটাকে দুটো ইকুয়াল পার্টে, মানে অ্যাক্সিসের রেসপেক্টে প্যারাবোলাটা কী হয়, সিমেট্রি হয়। সো এই প্যারাবোলার ইকুয়েশনটা বলেছে। সো এই প্যারাবোলাটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, মানে স্পেসে যে কোনো জায়গায় মুভ করতে পারে। কন্ডিশন হচ্ছে যে এই যে অ্যাক্সিসটা এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। সো এই প্যারাবোলাটা এইভাবে মুভ করবে, আবার আপসাইড ডাউন করেও, মানে এইভাবেও তো ড্র করা যায় যে এটাও তো একটা প্যারাবোলা যার অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। সো আপসাইড মুখটা ওপরের দিকেও খোলা থাকতে পারে, নিচের দিকেও খোলা থাকতে পারে, এবং প্যারাবোলাটা মুভ করবে এইভাবে স্পেসে। সো এরই বলেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হবে। সো এই পার্টিকুলার প্যারাবোলার ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেট করতে বলেছে। সো এর ভার্টেক্সটা তাহলে আমি ধরে নিচ্ছি, আমরা এর ভার্টেক্সকে আমি ধরে নিচ্ছি, এর ভার্টেক্স লেটস সে আলফা অ্যান্ড বিটা, বি দ্য ভার্টেক্স। সো কোনো প্যারাবোলার যদি ভার্টেক্স তোমার দেওয়া থাকে আর সেটা যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হয়, তাহলে রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশনটা কী হবে? সো এখানে এক লাইন আমি লিখে দিচ্ছি, ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, the equation of all parabolas whose axes are parallel to y অ্যাক্সিস ইজ। সো ওয়াই অ্যাক্সিসে প্যারালাল হবে, তার ইকুয়েশনটা কী হয়ে যাবে? সো যে অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হয় তার ডিগ্রিটা 1 হয়, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। সো এক্স স্কোয়ার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। ওয়াইয়ের পাওয়ার 1 হয়েছে, তাই জন্য এটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হবে, মানে দুটো এইভাবে প্যারাবোলাটা যাবে। আর যদি এটা ওয়াই স্কোয়ার হতো তাহলে প্যারাবোলাটা এইভাবে যেত। সো ভার্টিক্যালি আপ অ্যান্ড
ভার্টিক্যালি ডাউন প্যারাবোলা হবে যদি এই ইকুয়েশনটা লিখি, যেখানে আলফা আর বিটাটা কি হচ্ছে, আলফা বিটা হচ্ছে এর ভার্টেক্সটা। যদি আলফা বিটা আমি 0 নিয়ে নিই, যদি অরিজিন নিয়ে নিই, তাহলে এই প্যারাবোলাটা এই জায়গাটা চলে আসবে। ওই জন্য আমি জেনারেল প্যারাবোলা ড্র করেছি। যদি আমি আলফা বিটা 0 নিই তাহলে এরকম হবে, আর এটা যদি 4a যদি পজিটিভ হয় তাহলে আপওয়ার্ড হবে প্যারাবোলা, আর 4a যদি নেগেটিভ হয় তাহলে ডাউনওয়ার্ড হবে। আর এখানে 4a কি, 4a হচ্ছে লেটাস রেক্টাম। তাহলে দেখো আলফা চেঞ্জ হবে, আলফা বিটা দুটোই চেঞ্জ হতে পারে, তবে স্পেসে পুরো জায়গায় মুভ করবে। আলফা যদি চেঞ্জ হয় তাহলে সে মুভ করবে কিভাবে, হরিজন্টালি, আর বিটা যদি চেঞ্জ হয় তাহলে সে মুভ করবে ভার্টিক্যালি। আর যদি এ চেঞ্জ হয় তাহলে প্যারাবোলাটা কি হবে, এরকমভাবে অ্যাক্সিসের পাশে চলে আসবে, আবার দূরে চলে যাবে। সো এইখানে দেখো আরবিটারি কনস্ট্যান্ট কটা, 3খানা না, where alpha beta and a are independent then arbitrary constants. দেখো আলফা বিটা আর এ হচ্ছে আর ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। ইনডিপেন্ডেন্ট বলছি, ডিপেন্ডেন্ট নয়। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন equal to number of independent arbitrary constants. So different order of differential equation is equal to number of independent arbitrary constants. সো আরবিটারি কনস্ট্যান্ট যদি একটা হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 1, আমার ফাইনাল ইকুয়েশনে ডিওয়াই ডিএক্স কেবলমাত্র প্রেজেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যদি দুটো হয় তাহলে আমার ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে, ইকুয়েশনে d2/dx2 প্রেজেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট যদি 3টে হয় তাহলে আমার ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডার 3 হবে এবং আমার ইকুয়েশনে d3/dx3 প্রেজেন্ট থাকবে। তাহলে এইটা পিওর অবজারভেশন, এটা দেখেই যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট 3টে, ডিপেন্ডেন্ট হলে কিন্তু সেটা কাউন্ট হবে না, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে আমার ফাইনাল আনসার, ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা 3 হবে, দ্যাট ইজ d3/dx3 হবে। সো দেখো d3/dx3 কোথায় আছে, শুধু এই এক জায়গায় রয়েছে, আর তো দেখো BCD কোথাও নেই। তাহলে তুমি ক্যালকুলেশন না করে, ইকুয়েশনটা সলভ না করে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম না করে ডাইরেক্টলি অপশন এটা টিক করে দেবে। এটা পিওর অবজারভেশন, কারণ কনসেপ্টটা কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার সমান সমান নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। আমি কি করে বুঝলাম যে এটা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, আলফাও চেঞ্জ হতে পারে, বিটাও চেঞ্জ হতে পারে, এটাও চেঞ্জ হতে পারে, এবং কেউ কারোর ওপর ডিপেন্ড করে বসে নেই যে আলফা চেঞ্জ হলে বিটা কত চেঞ্জ হবে সেটা বলা যাবে না। আলফা নিজের মতো চেঞ্জ হতে পারে, বিটাও নিজের মতো চেঞ্জ হতে পারে, এটাও নিজের মতো চেঞ্জ হতে পারে। তাই তিনজনেই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর ওপর নির্ভরশীল নয়, তিনজনেই যে কোনো রিয়েল নাম্বার নিতে পারে পুরো স্পেসের মধ্যে 2D। যেহেতু এটা তিনটেই ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, তাই জন্য আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 3 হবে। সো আমার ফাইনাল আনসারটা হয়ে যাবে কি, এই অপশান এটা। দেখো অপশান এটা, যদি এই জায়গায় থার্ড অর্ডার মোর দ্যান 1 প্লেসেসে থাকতো, লেটস সে বিতেও রয়েছে d3/dx3, তখন আমরা ক্যালকুলেশন করে দেখতাম আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এটাকে ইকুয়াল টু 0 করতে হবে, সেটা লেখা হয়নি, ইকুয়াল টু 0। এইবার দেখো যদি d3/dx3 যদি একের বেশি জায়গায় থাকে তখন আমরা চেক করতাম যে কী করা যায়। তাও আমি এটাকে ডাইরেক্ট অপশানটা ঠিক না করে এবারে এটাকে আমি সলভ করে দেখাই। তো এটা তো আমি ইকুয়েশনটা কী হলো জেনারেট করে নিলাম, এটা হয়ে যাচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার কি করব, আরবিটারি কনস্ট্যান্ট আলফা বিটা আর এ কে এলিমিনেট করব, এলিমিনেট করার পর যেটা আমার আসবে সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এদের এলিমিনেট কীভাবে করব, ডিফারেন্সিয়েট করে। তাই জন্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফ্যামিলি অফ কার্ভসকে ডিফারেন্সিয়েট করে আরবিটারি কনস্ট্যান্টস এলিমিনেট করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এটাকে আমি নেক্সট পেজে সলভ করছি তোমাদের জন্য। তো এটা অর্ডারটা তো বোঝা গেছে, সেইটা আবার আমি পরের পেজে চলে যাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে। সো ইকুয়েশনে কি পেয়েছি, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। সো এটাকে নেম ইট 1, আর এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি
এককে 3 বার ডিফারেন্সিয়েট করব, কারণ 3খানা আরবিটারি কনস্ট্যান্ট আছে, আলফা বিটা আর এই 3 বার ডিফারেন্সিয়েট করার পরে যদি আরবিটারি কনস্ট্যান্ট এলিমিনেট হয়ে যায়, নিজে থেকে যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে যেটা থাকবে সেটাই আমার আনসার। আর যদি না হয় তাহলে আমরা আগের রিলেশনগুলো ইউজ করে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করব, বাট আর ফার্দার ডিফারেন্সিয়েট করব না। সো আমি লিখছি ডিফারেন্সিয়েটিং 1 3 টাইমস, একেবারে করে দিচ্ছি 3 টাইমস with respect to x we get, x এর রেসপেক্টে কেন ডিফারেন্সিয়েট করছি, আমরা ডিফারেন্সিয়েট সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে করি, dy dx আকারে লিখছি, নিচে যে ভেরিয়েবলটা থাকে সেটা হয় ইন্ডিপেন্ডেন্ট, ওপরে যে ভেরিয়েবলটা থাকে সেটা হয় ডিপেন্ডেন্ট। সো dy dx, yটা ডিপেন্ডেন্ট, নিচে আছে x, xটা ইন্ডিপেন্ডেন্ট। সো দেয়ারফর dy dx কত পেয়ে যাবো 2x মাইনাস আলফা, দেখো পাওয়ার রুলটা অ্যাপ্লাই করেছি, তারপরে চেন রুল ইউজ করে ভেতরে ডেরিভেটিভ হবে x এর ডেরিভেটিভ 1 আর আলফার জন্য 0 যেহেতু আলফা কনস্ট্যান্ট, আর এটা 4a অ্যাজ ইট ইজ, y এর ডেরিভেটিভ কত হবে dy dx মাইনাস 0। এটাকে একটু ফার্দার সিম্পলিফাই করছি এবং ওইটাকে আমি আগে লিখছি, সেখান থেকে 2, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, সো পড়ে থাকবে 2a dy dx ইজ ইকুয়াল টু x, এখান থেকে 2 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে x পড়ে থাকবে, নট x, x মাইনাস আলফা, 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে x মাইনাস আলফা পড়ে রইল, 2 2 ক্যান্সেল হয়ে গেল, এই পার্টটাকে প্রথমে লিখলাম। আচ্ছা, এইটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, কি বলো পরপর 3 বার ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা কি হয়ে যাবে 2a অ্যাজ ইট ইজ, এটা যাবে d2y dx2 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, x এর ডেরিভেটিভ 1 আলফা ডেরিভেটিভ 0, তাহলে 1 মাইনাস 0 ইজ 1। এইবার 2a দিয়ে বোথ সাইড আমি ডিভাইড করে দিচ্ছি, সো এটা কি হয়ে গেল d2y dx2 ইজ ইকুয়াল টু 1/2a, আর এইটা এখানে লিখছি। সো d2y dx2 যদি 1/2 হয়, এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো d3y dx3 is equal to 0 because a constant 2a constant 1/2a constant। এইবারে দেখো যখনই আমি 3 টাইমস ডিফারেন্সিয়েট করলাম, দেখো এরপরে আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট নেই, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 3 বার ডিফারেন্সিয়েট করার পরেও লেটস সে এখানে a থেকে গেছে, তখন এই যে সেকেন্ড ডেরিভেটিভ বার করেছি এইটা, এই যে ফার্স্ট ডেরিভেটিভ বার করেছি এইটা, আর এইটা যে গিভেন রিলেশন রয়েছে এইগুলোকে ইউজ করে আমি সেই আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করব। সো কতবার আমি ডিফারেন্সিয়েট করব, যতখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। এবার অনেকজন বলতে পারো যে স্যার আমি এই পর্যন্ত করলাম, সেকেন্ড ডেরিভেটিভ করলাম, এইখান থেকে a এর মান তুলে বসিয়ে দিলাম, না সেটা করা যাবে। আগে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কাউন্ট করো, তার কাউন্ট যত হবে ততবার আমি ডিফারেন্সিয়েট করবো, এবং সেটাই হবে ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার। তাহলে এখান থেকে দেখো d3/dx3 তাহলে কোন অপশনের সাথে ম্যাচ করছে এটা দেখে নাও, এটা হয়ে যাচ্ছে অপশান এ। সো অপশান এটা আমরা টিক করবো, আর বাকি অপশানগুলো কেন হবে না। এবারে দেখো এই যে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল প্যারাবোলাস হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে, তাহলে তার ভার্টেক্সটা স্পেসে যে কোনো জায়গায় মুভ করবে 2D স্পেসে, সে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ইনফ্যাক্ট অ্যাক্সিসের ওপরে থাকতে পারে। সো ওর যে ভার্টেক্সটা আলফা কমা বিটা, এটা দুজনেই ইন্ডিপেন্ডেন্ট, মানে আলফা 1 হলে বিটা ভ্যালুটা র্যান্ডমলি যা খুশি হতে পারে, সো কেউ কারোর ওপর ডিপেন্ড করে বসেনি। তারপরে যে লেটাস্ট ভেক্টর যেটা 4a হয়, সেই এটাও ফিক্সড নয়, এটাও নিজের মতো করে চেঞ্জ হতে পারে। তো তিনটেই কনস্ট্যান্ট হচ্ছে আরবিটারি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্টস, এবং এরা কারোর উপর ডিপেন্ড করে বসে নেই। সো এরা যেহেতু তিনটে, এদের নাম্বার যেহেতু তিনটে, তাই জন্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 3 হবে। তার মানে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে d3/dx3 প্রেজেন্ট থাকবেই থাকবে। তিনটে অপশানে দেখছি d3/dx3 নেই, তাহলে এটা তো রিজেক্টেড, 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 টোটাল 4টে অপশান আছে, একটা কারেক্ট আনসার হবে, তাহলে এটাকে আমরা ঠিক করতে পারি, অথবা যে ডিটেলস সলিউশন প্রসেস বলেছি সেটাও করতে পারো। ওই জন্য লেকচারের শুরুতে আমি বলেছিলাম তো, এটা 5 সেকেন্ড টাইম লাগবে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এটাকে আমি আরেকভাবে বোঝাতে চাইছি, যদি তোমাদের এই সেম ইকুয়েশনকে আমি অন্যভাবে বোঝাতে চাইছি পলিনোমিয়াল ফর্মে। দেখো এর জন্য আমি কী করবো, নেক্সট পেজে চলে যাচ্ছি। আচ্ছা, একটা আমি নেক্সট পেজ নিচ্ছি। The differential equation of all parabolas whose axis is parallel to y axis. তো ফার্স্ট অফ অল বলো যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা লিখি y = ax² + bx + c,
এটাই তো আমার প্যারাবোলা। কোয়াড্রেটিক ইকুয়েশনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি, অল দ্য প্যারাবোলাস এ বি সি যেমনভাবে চেঞ্জ হবে সেরকম ডিফারেন্ট প্যারাবোলাস জেনারেট করবে। সো তোমরা দেখে নাও, এটা যদি অ্যাক্সিস হয় তাহলে এটা এই প্যারাবোলা, তাহলে অ্যাক্সিসটা কি হয়ে যায়, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এইটাকে তুমি এইভাবেও লিখতে পারো, ওই যে ছিল দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল দোজ প্যারাবোলাস হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু y অ্যাক্সিস, তুমি লেখো y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c। এবারে এটা যদি পজিটিভ হয় তাহলে আপওয়ার্ড প্যারাবোলা হবে ভার্টিক্যালি, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড প্যারাবোলা হবে। এবং এবিসির ভ্যালু যেরকম ভাবে চেঞ্জ হবে এই প্যারাবোলাটা পুরো স্পেসে মুভ করবে। তাহলে এখানে দেখো নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট কটা, এবিসি তিনজনেই আরবিটারি এবং তিনজনেই ইনডিপেন্ডেন্ট, এটা কারোর উপর ডিপেন্ড করে বসে নেই। তাহলে এটাকে আমি যদি তিনবার ডিফারেন্সিয়েট করি তাহলে সেটা তিনবার আমাকে ইনফ্যাক্ট ডিফারেন্সিয়েট করতে হবে, আর তারপরে যেটা পড়ে থাকবে সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেখানে আর কোনো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না। তাহলে এটা দেখো, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এই কোয়াড্রেটিকের অর্ডার কত, ডিগ্রি কত 2। তাহলে এটাকে যদি আমি তিনবার ডিফারেন্সিয়েট করি তাহলে তো সেই ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। ভালো করে দেখো, যদি x টু দ্য পাওয়ার n হয় আর তাকে যদি আমি n প্লাস 1 টাইমস ডিফারেন্সিয়েট করি তাহলে সবসময় বলতে পারি এটা 0ই আসবে। তুমি দেখো x স্কোয়ারকে তুমি তিনবার ডিফারেন্সিয়েট করো 0 হবে, এক্স কিউবকে তুমি 4 বার ডিফারেন্সিয়েট করো 0 হবে। কেন, এক্স স্কোয়ারকে যখন তুমি দুবার ডিফারেন্সিয়েট করছো তখন কনস্ট্যান্ট চলে আসে, যেই থার্ড টাইম ডিফারেন্সিয়েট করতে যাবে 0 হয়ে যাবে। এক্স কিউবকে তুমি তিনবার ডিফারেন্সিয়েট করো, ফার্স্ট ডিফারেন্সিয়েশন কত হবে 3x স্কোয়ার, সেকেন্ড কত হবে 6x, থার্ড কত হবে 6, ফোর্থ টাইম দেখো 0 হয়ে যাবে বিকজ 6 তো কনস্ট্যান্ট হয়ে গেছে। সো এইটাকে আমাকে তিনবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। তাহলে বলো তিনবার ডিফারেন্সিয়েট করলে এটা কনস্ট্যান্ট হয়, মানে দুবারে কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে থার্ড ডেরিভেটিভটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকেও বলতে পারি যে আমার রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন d3/dx3 কি করে হচ্ছে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এবং এটা যারা বুঝতে পারোনি, এই যে কোশ্চেনটা এইভাবেও লেখা যায় আর ওইভাবেও লেখা যায় যে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4y মাইনাস বিটা, অথবা এটাকে এইভাবে লেখা যায়। আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারো, ধরুন একটা সার্কুলার ইকুয়েশন আমি সেন্টার রেডিয়াস ফর্মে লিখতে পারি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। সেম সার্কেলকে আমি তো এইভাবেও লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2f/, প্লাস c ইকুয়াল টু 0। তাহলে ওটা কি ছিল, জেনারেল ফর্ম। আর এটা কি, এটাও জেনারেল ফর্ম অফ অল দোজ প্যারাবোলাস হুজ অ্যাক্সিস আর প্যারালাল টু y অ্যাক্সিস। আর যেটা আমি আগের ফর্মে লিখেছিলাম সেটা কি ছিল, প্যারাবোলা উইথ ভার্টেক্স অ্যাট আলফা বিটা অ্যান্ড লেটাস রেক্টাম 4 ছিল। এখানে ভার্টেক্স আর লেটাস রেক্টামটা বলা যাবে না, ক্যালকুলেট করে বার করতে হবে, কিন্তু আমাকে তো ভার্টেক্স আর লেটাস রেক্টাম ক্যালকুলেট করতে বলেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে বলেছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট যদি জানা থাকে তাহলে এটাকে ইজিলি হ্যান্ডেল করা যাবে। সো তুমি ইকুয়েশনটাকে আইদার এই ফর্মে লেখো অথবা আগের ফর্মে লেখো, ভার্টেক্স ফর্মে, দুটো কেস এই সেম আনসার আসবে। এবং এটার জন্য ক্যালকুলেশনও করতে হবে না, এটা যেহেতু কোয়াড্রেটিক হয়েছে তাই জন্য এটাকে তিনবার ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে, আর সেইখানে এবিসি তিনটেই এলিমিনেট হয়ে যাবে। সো এটা কি করে 0 হচ্ছে দেখে নাও একবার। যদি আমি dy/dx বার করি তাহলে কি হয়ে যাবে 2ax প্লাস b, আর যদি আমি d2/dx2 বার করি তাহলে কি হয়ে যাবে 2a হয়ে যাবে, আর যদি আমি d3/dx3 বার করি তাহলে 0 হয়ে যাবে। সো তিনবার ডিফারেন্সিয়েট করেছে, আরবিটারি কনস্ট্যান্ট নেই, তাহলে এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো বলো এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যে আমাদের অ্যাপ্রোচটা কী হবে, থিঙ্কিংটা কী হবে, থট প্রসেসটা কী হবে, আমরা এগোবে কী করে, আমরা কনসেপচুয়ালাইজ কী করে করবো, আমরা ভিজুয়ালাইজ কী করে করবো, আমরা ইমাজিন কী করে করবো। কারণ যদি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি মেন্টালি এটাকে ক্যালকুলেট করে নিতে পারবে। ওই জন্য আমি এই লেকচারটা শুরুর আগে বলেছিলাম যে এটা হার্ডলি 5 সেকেন্ডস লাগে, এবং লিটারালি এটা 5 সেকেন্ডসই নিয়েছে। আমি এটাকে তোমাকে ইলাবোরেট করেছি, এক্সপ্লেন করেছি বলে এটা হয়তো মনে হচ্ছে যে এটা 10-15 মিনিট হয়ে গেছে, কিন্তু এটা 5 সেকেন্ডসই নেবে। সো ফর দিস পার্টিকুলার কোশ্চেন দ্য ফাইনাল আনসার ইজ d3/dx3। সো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে যত py/q করিয়েছি py/q, তার মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো আগে ইকুয়েশনটার স্টেটমেন্ট দেওয়া ছিল, সেখান থেকে ইকুয়েশন জেনারেট করেছি। সেই ইকুয়েশনকে তুমি দু রকমভাবে লিখতে পারো, জেনারেল ওয়েতে ax স্কয়ার প্লাস bx প্লাস c, কারণ এই কোয়াড্রেটিকটাই হচ্ছে প্যারাবোলা হ্যাভিং অ্যাক্সিস প্যারালাল টু y অ্যাক্সিস। আর তুমি যদি ভার্টেক্স আর লেটাস রেক্টাম ফর্ম দিয়ে লিখতে চাও তাহলে সেটাকেও লিখতে পারো। দুটো কেসেই আনসার তোমার সেম আসবে, কিন্তু দুটো ফর্মেই তিনখানা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, আর তিনটে ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট হলে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার 3 হবে। বাকি তিনটে অপশান দেখো সেকেন্ড অর্ডার রয়েছে, তাই জন্য অপশান এটাই হচ্ছে কারেক্ট অপশান।
সো আই হোপ এটা আমি তোমাদের বোঝাতে পেরেছি, এবং এই লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাকে আমাকে জানাও যে কেমন লাগছে এই সিরিজগুলো, আরও কি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে, আরও কি কোনো চেঞ্জেস আমাকে আনতে হবে, বা এছাড়াও তোমাদের অন্য কোনো কি ডিমান্ড আছে সেগুলো অবশ্যই জানাও। আর কমেন্টসে আমি ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়াস লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, এছাড়াও আমার পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউটস থাকে, আমার সঙ্গে একদম দেন অ্যান্ড দেয়ার কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপে টেক্সট করো। যদি তোমাদের কোনো পার্টিকুলার প্রবলেম আটকে যায় সেই প্রবলেমটা ছবি তোলো আমাকে পাঠাও, আমি তার সলিউশনটা তোমাকে পাঠিয়ে দেবো। সো ডোন্ট হেজিটেট অ্যাট অল, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অ্যাট এনি টাইম। ওকে, সো আর বেশি দেরি করবো না, আজকে লেকচারটা আমি এইখানে এন্ড করছি। সো এই লেকচারটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ অল, অ্যান্ড তোমাদের সাথে নেক্সট ভিডিওসে দেখা হবে। সো টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি, জয় হিন্দ, বন্দে মাতরম।